গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন সহ 4 দাবিতে আগামী শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে 11 দলীয় জোট। গুলশানে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এই তথ্য জানান 11 দলীয় জোটের মুখপাত্র হামিদুর রহমান আজাদ। এ সময় তিনি অভিযোগ করেন, গণভোটের রায় বানচালে নানা রকম ষড়যন্ত্র চলছে। জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ছাত্র শিবিরও। বিস্তারিত শাহেদুজ্জামান সাকিবের রিপোর্টে। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম জাতীয় সংসদ। সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে বিরোধী দলের নোটিশ উত্থাপন ও তা নিয়ে আলোচনার পর বুধবার সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল। পরে জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। সংসদীয় রীতি অনুযায়ী আপনারা ওয়াকআউট করতে পারেন, ফিল ফ্রি। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। এরই পরিপ্রেক্ষিতে করণীয় ঠিক করতে বৃহস্পতিবার গুলশানের একটি বাসায় বৈঠকে বসেন 11 দলের নেতারা। বৈঠক শেষে 4 দফা দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন জোটের মুখপাত্র হামিদুর রহমান আজাদ। 4 তারিখ ঢাকা রাজধানী বায়তুল মোকাররম উত্তর গেটে বিকাল 5টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব এবং পরবর্তী সময়ে আমরা দেশবাসীকে সামনে রেখে গণসংযোগ, লিফলেট বিতরণ, জনমত গঠনের কর্মসূচি নেব এবং বিদ্যুভিত্তিকভাবে একাডেমিলি এই কনসেপ্টগুলো জাতিকে অবহিত করার জন্য আমরা সেমিনার, সিম্পোজিয়াম, রাউন্ড টেবিল বিভিন্ন প্রক্রিয়া প্রোগ্রাম নির্ধারণ করেছি। এরপরও যদি সরকার জনমত অপেক্ষা করে তাহলে আমরা কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেন, গণভোটের রায় বানচালে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের প্রায় 70% ভোটার তারা হ্যাঁ ভোট দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই গণভোটের গণরায় মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হয় নাই এবং কোনোভাবেই গণভোটের গণরায়কে বাস্তবায়ন করা হবে এমন ধরনের কোনো পরিস্থিতি সরকার দলের তরফ থেকে আমাদের কাছে, জনগণের কাছে এখনো পর্যন্ত ফ্লাশা হয়নি। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন, ক্ষমতা দীর্ঘায়িত করতেই গণভোটের রায়কে এড়িয়ে যাচ্ছে সরকার। এই সরকারের কর্মকাণ্ডের ভিতরে এন্টায়ারলি সংস্কার কর্মকাণ্ডের বিরোধিতা করে একটা শক্ত অবস্থান তারা নিয়েছে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফেসিবাদ আমলের ওবায়দুল কাদেরের কথা মনে করিয়ে দেয়। সংবিধানের যে ধরনের ব্যাখ্যা নিজের মতো করে আপন মহিমায় দেন, মাঝে মাঝে যা স্ববিরোধিতায় রূপান্তরিত হয়, সেগুলো জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। আর একজন ওবায়দুল কাদের আমরা দেখতে পাই কিনা। বলেন, গণভোটের রায় বাস্তবায়নে ছাত্র জনতাকে সাথে নিয়ে মাঠে থাকবে ছাত্র শিবির। আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমি শাহেদুজ্জামান সাকিব, 71, ঢাকা।